ব্রিটিশের আমার এটা এটা ফাঁসির কাজটা করা ছিল এটা না, ফাঁসি যত আসামি আসলে না ফাঁসি দিত। আর ওই পাশে ওইটা আছিল লাশ কাটা ঘর। এই যে এটা লাশ কাটা, মানে এনে লাশ কাটতো। হ্যাঁ, এখানে লাশ এনে কাটতো এখানে। তো কি এই যে এটার উপরে এটার উপরে কাটতো। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনার, এই যে এই দেখেন এইটা, এটার উপরে কাটতো। মানে এই যে একটা সুজা সুন্দরীটা না। হ্যাঁ হ্যাঁ, মানে এই দেখেন আপনার, এই যে ওয়ালের ইটা, এই ওয়ালটার মধ্যেই কাটতো না। হ্যাঁ আলম ভাই, এটা কি ছিল? এটা আসলে না ফাঁসির ঘর। হ্যাঁ, ওই যে উপরে লোহা দেওয়ানো না। হ্যাঁ, এই যে এই লোহাটা, হ্যাঁ এটা লোহার না, সেন কভারের লোহা। ওদিক থেকে ছাড়তো নাকি? ওটা না, ওটা ছাড়তো না, ওটা আর কি একটা গ্লাস আছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে একটা গ্লাস আছিল। হ্যাঁ, ওই গ্লাসটা আলো কত সূর্যের, ওই গ্লাসটা ভেঙে হালাইছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা ব্রিটিশের আমার এটা এটা ফাঁসির কাজটা করা ছিল এটা না, ফাঁসি যত আসামি আসলে না ফাঁসি দিত। আর ওই পাশে ওইটা আছিল লাশ কাটা ঘর। এই যে এটা লাশ কাটা, মানে এনে লাশ কাটতো। হ্যাঁ, এখানে লাশ এনে কাটতো এখানে। ওই পাশে আসলে স্টক রুম। ওইখানে স্টক করে রাখতো। হ্যাঁ, স্টকে রাখতো। আচ্ছা, তার মানে এইটাতে আমরা হ্যাঁ, ফাঁসির এখানে আর ফাঁসি দিত রাজাবাদশার আগে জমিদাররা। নিচে তো এই যে গভীর দেখেন, নিচে তো অনেকটা গভীর। এই দেখেন আপনার নিচে কিন্তু আপনার সবটা পানি, হ্যাঁ, মানে একটা গভীর একটা জায়গা। দেখেন অবস্থা, এটাতে মানে লাশ কাটা হতো। লাশ কাটা হতো। ইন্দিরা ছিল এখানেই, হ্যাঁ, গভীর ঘরটা এখানে ছিল। না এখানে না, ওই যে ওইখানে, ওই পাশে। ওই পাশে। এইখানেই ছিল না। হ্যাঁ, এই যে কাটতো কি এই যে এটার উপরে এই যে এটার উপরে কাটতো। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনার, এই যে এই দেখেন এইটা, এটার উপরে কাটতো। মানে এই যে একটা সুজা সুন্দরীটা না। হ্যাঁ হ্যাঁ, মানে এই দেখেন আপনার, এই যে ওয়ালের ইটা, এই ওয়ালটার মধ্যেই কাটতো না, লাস্টে এখানে রেখে কাটতো। এখানে রেখে কাটতো। কতটুকু ভয়ঙ্কর একটা জায়গা, জুতা টুতা ফালানো, মানে এটা হচ্ছে লাশ কাটার জায়গা। আসুন। ভাই, ইঞ্জিনের ধাক্কা আপনার চাকায় পিষ্ট, মানে দুইটা বুঝেন কেমন কিভাবে, মানে কোনটা ইঞ্জিনের ধাক্কায় মারা গেলে কোনটা চাকায় পিষ্ট হইলো? ইঞ্জেলের রাখা যেটা মারা যায়, ওটা লাশের বডির উপরে কালি লেগে থাকে। আর যেটা আপনার এমনি সাধারণ মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে, ওটা তো আপনার মাঝখান যায় শুয়ে পড়ে। দুইটা তিনটা ডুম হয়ে যায়। দুইটা তিনটা ডুম হয়ে যায়, ওটা কোনো কালি টালি পড়ে না। আর যেটা ইঞ্জিলে ধাক্কা মারবো, ওটা কালি ভরা থাকবো। কাটার পরে কি রক্ত বের হয় না? না, কাটার পর রক্ত পড়ে না। যখন এটা আমরা লাশটা আনি লাড়াচাড়া খাই, তখন রক্তহীন হয়। মানে ওই চাকার ইয়ের কারণে মনে হয় রক্তের শিরাগুলো রক্তের শিরা বন্ধ হয়ে যায়, চাপ লাগে, এটা তো সেই চাটকে পরে কাটে। তো ডাইরেক্ট সরে কেন বলে ছিটকে যায়, যাতে হয়ে যায়। যখন লাশটা কাটে, ওই চামড়া কিন্তু কালো হয়ে যায়। শোন, ট্রেনটা কাটে কালো হয়ে যায়, ওইটা আটকে এরকম বন্ধ হয়ে যায়। রক্ত চালানো যখন আমরা লাশটা তুলে আনি, ওই যে ঝাঁকি খায়, তখন আপনার এই লাশটা রক্ত বাড়িতে থাকে। ওই যে পলিথিনে করে লাশগুলো জানতেন, এটা একটু বলেন। শপিং ব্যাগে করে যে লাশ আনছেন, ওই সময় তো আমাদের সরকারের কোনো ব্যাগ ছিল না। সরকারের কোনো ব্যাগ আসলো না, যে লাস্টও গায়া, হ্যাঁ, বস্তায় ভরে আনতাম। হ্যাঁ, বস্তায় ভরে আনছি, বাজার ব্যাগে ভরে আনছি। টুকাই টুকাই 1 কিলোমিটার পর্যন্ত দাড়ি ব্যাগের ভিতরে টুকায় লুয়ে আইছি। দেখা গেছে যে এমনও লাশ আছে, এন থেকে 1 কিলো পর্যন্ত গেছে গা। ওই 1 কিলো পর্যন্ত আমার টুকায় আনানো লাগছে। সবগুলো টুকা টুকা। হ্যাঁ, টুকায় আনা লাগছে, মাথা চারা আসরা এগুলো টুকায় আনানো লাগছে। বুঝতে পারছি যে নারী লাশগুলো যেভাবে মানে আপনার কাটার পরে কি নারী লাশগুলার মানে কাপড় চোপড় তো থাকে না? অনেকটা কাপড় থাকে, অনেকটা বস্ত্র থাকে না, শরীরে বস্ত্র থাকে না। না, তো ওইগুলোর অবস্থা কেমন থাকে তখন? ওগুলো তো তখন আমরা তেনাদের পেঁচা, খানতে তেনা লয়ে তেনাদের পেঁচা, দাড়িদের পেঁচা পর লয়ে আইতাম। এগুলা কি মানে আলম ভাই পরবর্তীতে কি আপনারা কি সেলাই করে কি মর্গে পাঠাইতেন? না, 3টা ডুম যখন হয়ে যায়, এই লাশটা কিভাবে পোস্টমর্টম কিভাবে হয়? ওটা এইভাবে পোস্টমর্টম ওইখানে সেলাই করে, তারা জোড়া লাগায়? হ্যাঁ, তারা জোড়া লাগাই দেয়। যদি তারা ডুমের টেকা দেয়, সেলাই, তারা যদি কয় যে আমরা লাশ সেলাই করে নেবো, তাহলে টেকা দেয়, সেলাই করে দেয়।
আর নাহলে এইভাবে লাশ যেবার লাশ এইভাবে দিয়ে দিয়ে দেয়। দেওয়া হয়। এইবার দিয়ে দেওয়া হয়। মানে অনেক পেশাই তো আছে, কাজের তো আর অভাব নাই, আপনি এই না। কাজে আসলেন কিভাবে ভাই? আমার এই কাজ শুরু ইন্ডিয়ার থেকেই, হ্যাঁ, মানে- কেন এই কাজ করতে করতে এখন একটা ওই হয়ে গেছে, রক্ত মতো হাঁটতে হাঁটতে এখন আর অন্য কাজে হইতে আমার একটা মন যায় না। অনেকে শুনি যে লাশ কেটে ঘরে মর্গে ডুবেরা রক্ত খায়, এটা খায়। না না, এটা এটা মিথ্যা আলাপ। মিথ্যা কথা। এটা মিথ্যা কথা, এটা বানানো। কখনো কি এমন লাশ পাইছেন যে লাশ দেখে মানে বুকের ভিতর কেঁপে উঠছে? না, এরকম লাশ কোনো সময় পাই না। মানে এটা না হওয়ার কারণ কি, আপনার মানে ভিতর কি বেশি শক্ত হয়ে গেছে নাকি হৃদয়? আমার মনে হয় যে একটা কি কম, একটা পাথরের চাইতেও বেশি ইয়ে হয়ে গেছে এখন দেখতে 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 দেখতে। মানে এখানে লাশ পড়ে থাকলে আপনার কাছে কিছু লাগবে না? না, আমরা যখন লাশের কাছে যাই মনে হয় যে একটা কলা গাছের ডুব পড়ে আছে, কলা গাছের ডুব আমরা তুলে সরাই দিতেছি। কলা গাছে ডুবের মতো লাগে। কলা গাছের ডুব তুলে